সুন্দরী মেয়ে গাড়ি থেকে নেমে অচেনা একটি শাওন নামের ছেলেকে হঠাৎ করে চুমু খেয়ে বসে। এতে এই ধনী ছেলেটি খুব রেগে গেল, কারণ তার পছন্দের মেয়েটির পাশে অন্য ছেলেকে সে সহ্য করতে পারছিল না। ঠিক তখনই হঠাৎ একটি মোটরসাইকেল এসে ধাক্কা দিয়ে ছেলেটিকে। এখান থেকে আরেকজন সুন্দরী মেয়ে নেমে আসে। সে ছিল প্রথম সুন্দরী মেয়েটির ঘনিষ্ঠ বান্ধবী। সে ভয় পেয়েছিল যে ধনী ছেলেটি তার বান্ধবীকে বিরক্ত করবে, তাই সাহায্য করতে চলে এসেছে। ধনী ছেলেটি বলল, ও একসাথে তো দুটো সুন্দরী মেয়ে, আজ তো অনেক মজা হবে। এই কথা শুনে মেয়েটির বান্ধবী গিয়ে ঠাস করে একটি চড় মেরে দেয় ছেলেটিকে। পরিস্থিতি মারামারির দিকে এগোতে থাকলে শাওন তাড়াতাড়ি দুই মেয়েকে নিয়ে একটি ইলেকট্রনিক বাইকে তুলে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আসলে পাহাড় থেকে নামার আগে তার গুরু তাকে বলেছিলেন, তুমি যদি ভাগ্যের কূপ খুঁজে পাও তাহলে প্রেম ও সৌভাগ্য তোমার জীবনে আসবে। পাহাড় থেকে নেমে শাওন যখন কূপ খোঁজার জায়গা খুঁজছিল, তখন সে আরেকজন সুন্দরী সিওর সঙ্গে দেখা করে। তিনি তার পূর্বপুরুষদের কবর খুঁজতে পাহাড়ে এসেছিলেন। তারা কোনোভাবে কবর খুঁজে পাচ্ছিল না। শাওন হিসাব করে কবরের জায়গাটা দেখিয়ে দিল। মেয়েটির পরিবারের একটি পুরনো কথা ছিল, যে মানুষটাকে তার পূর্বপুরুষদের কবর খুঁজে পেতে সাহায্য করবে সে হবে তার ভবিষ্যৎ জীবন সঙ্গী। কিন্তু মেয়েটি যখন ফিরে তাকালো, শাওন তখন আর সেখানে নেই। আসলে শাওনকে কিছু লোক এসে ধরে নিয়ে যায়। এরপর গল্পটি সেখান থেকে শুরু হয়। ধনী ছেলেটির ভয়ে পালানোর সময় হঠাৎ দুর্ঘটনা ঘটে। বাইকটি গাছের সাথে ধাক্কা খায় আর শাওন অজ্ঞান হয়ে যায়। তারা তাকে বাড়িতে নিয়ে আসে। মেয়েটির বান্ধবী তাকে জাগানোর জন্য বারবার চড় মারে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। তখন সে বলে, সে কি মরে গেছে? চাইলে আমি কাউকে দিয়ে লাশ সরিয়ে ফেলতে পারি। অন্য মেয়েটি তাড়াতাড়ি থামিয়ে বলে, এমন কথা বলো না, যাই হোক সে তো আমাদের সাহায্য করেছে। কিছুক্ষণ পর শাওনের জ্ঞান ফিরে আসে। সে চারদিকে তাকে জিজ্ঞেস করে, আমি কোথায়? মেয়েটি বলে, এটা আমার বাড়ি। দুর্ঘটনার পর তুমি অজ্ঞান হয়ে পড়ছিলে, তাই আমরা তোমাকে এখানে নিয়ে এসেছি। ডাক্তার বলেছে শুধু হালকা আঘাত পেয়েছো। এরপর মেয়েটি তাকে বলল, তুমি চাইলে কিছুদিন আমার বাড়িতে থাকতে পারো। বাইরে সবার কাছে তুমি আমার বয়ফ্রেন্ড, আর ভেতরে তুমি হবে আমার ব্যক্তিগত দেহরক্ষী। তার বান্ধবী অবাক হয়ে বলল, তুমি কি সত্যি এমন এক অজানা লোককে নিজের বডিগার্ড আর বয়ফ্রেন্ড বানাবে? তখন মেয়েটি শান্তভাবে বলল, সে দেখতে সৎ ও ভালো মানুষ, তাছাড়া সে থাকলে সেই ধনী ছেলে আবার এসে আমাকে বিরক্ত করতে পারবে না। অন্যদিকে শাওন মনে মনে ভাবলো, যদি এই মেয়েটির কাছে সে সৌভাগ্য জায়গা থাকে তাহলে তার কাছাকাছি থাকলে কূপ খোঁজাও সহজ হবে। শাওন আত্মবিশ্বাসের সঙ্গে বলল, মিৎসু আপনি নিশ্চিত থাকুন, আমি থাকলে সেই লোক আপনার কাছেও আসতে পারবে না। বন্ধুরা, এই যে আমার বাকি অংশ যারা দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে যাবেন। আমার ভিডিওগুলো যারা দেখে সৃষ্টিকর্তা যেন তাদের সবসময় ভালো রাখে, এই দোয়া রইল।